বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষের সাথে দেখা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সোনামুড়া থানার কমলনগর আনন্দপুর গ্রামে মন্ডিস হোসেনের বাড়ির উঠানে গর্ত করে উদ্ধার 60টি গাঁজা ভর্তি বড় ড্রামের 325 কিলোগ্রাম গাঁজা। আটক অভিযুক্ত মঞ্জিল হোসেন। জাতীয় হেরাল্ড কেলেঙ্কারিকে সামনে রেখে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ভারতীয় জনতা যুব মোর্চার তরফে আগরতলায় একটি র্যালি বের করা হয়। পূর্বভাগে ছিলেন সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। 2018 সালের পর ত্রিপুরা রাজ্যে ভারতের সংবিধান অচল। এখানে দিন দুপুরে বিরোধীদের পার্টি অফিসে আগুন লাগালে বিরোধী সমর্থকদের সম্পদ ধ্বংস করা, তাদের মাথা ফাটানো ও রক্তাক্ত করা হয়। কৈলাসহরে এই মন্তব্য করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। রাজ্যের কৃষকদের বিভিন্ন সমস্যার দাবি দাওয়া নিয়ে আন্দোলনে নামতে চলেছে সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি। সাংবাদিক সম্মেলনে জানালেন সংগঠনের রাজ্য সম্পাদক পবিত্র কর। আবারও বেঘরে প্রাণ গেল নিরীহ শ্রমিকের। কামালঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারার 34 বছরের প্রসঞ্জিৎ দাস। তার বাড়ি শেকেরকোট এলাকায়। আগরতলা ধর্মনগর বাইপাস রোডে শ্রীরামপুর এলাকায় রাস্তার বেহাল দশা। বর্ষা আসার আগেই রাস্তার এই ভগ্ন দশায় দুর্ভোগে জনগণ। সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য জিতেন চৌধুরীকে কৈলাসহরে সংবর্ধনা প্রদান করা হয় শুক্রবার। কমলপুরের দুর্গা চৌমুহনী হঠাৎ বাজারে দুর্বৃত্তদের হাতে আক্রান্ত সিপিআইএম নেতা অনিল দাসের বাড়িতে যান জিতেন্দ্র চৌধুরী সহ স্থানীয় দলীয় নেতৃত্ব। কথা বলেন আক্রান্তের সঙ্গে। বিশিষ্ট অতিথিদের হাত ধরে ত্রিপুরা দর্পণের আর্কাইভ সংকলনের 6টি খণ্ডের আত্মপ্রকাশ হয় আগরতলার রবীন্দ্র ভবনে। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রমুখ।